বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল আবারও এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। এবারের শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। দুবাইয়ে পরশু যখন তামিমের হাতে ট্রফি ওঠে তখন সুদূর দুবাই থেকে আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকায়। আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে। আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং, টিকিট বুকিং, হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি। তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে। আস্থা ও বিশ্বাসের নাম বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে এই তরুণ তুর্কি জানালেন এবার তার লক্ষ্য বিশ্বকাপ। এশিয়া কাপ জয় করে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গতরাতে ফিরেছে ঢাকায়। বিমানবন্দরে নামা মাত্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেছেন। বাংলাদেশের শিরোপা উৎসবের ছবি সংবলিত একটি কেক কাটা হয়েছে। সংবাদ কর্মীদের পাশাপাশি অনেক ভক্ত সমর্থক ছিলেন সেখানে। ট্রফি হাতে অধিনায়ক তামিমের সঙ্গে সেলফি তুলতে ভক্তরা তাকে ঘিরে ধরেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এশিয়া কাপে তামিম এবং তার দলের পারফরমেন্স শুধু মাঠেই নয়, জয় করেছে গ্যালারির হৃদয়ও। দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে নিয়মিত। ব্যতিক্রম ছিল না দুবাইয়ে পরশু অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও। তামিম বলেন, গ্যালারি থেকে যখন আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছিল সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি। এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি। টানা দুইবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। চিরচেনা দুবাইয়ে শিরোপা ধরে রাখতে পেরে তামিম যে কতটা তৃপ্ত সেটা তার অভিব্যক্তি বলে দিচ্ছে। বাংলাদেশ অধিনায়ক গতরাতে বিমানবন্দরের সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকে একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব ১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।